গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন আজকেও কেমন মেঘলা আকাশ, যদিও বা একটু পরে রোদ উঠেছিল, তবু কেমন মেঘলা, যেন চারপাশটা কেমন যেন বিষণ্ণতায় ভরা। হাওয়া নেই, কেমন যেন একটা গুমোট পরিবেশ, কেমন যেন গুমোট একটা গরম। মনে হচ্ছে কি যে এর থেকে বৃষ্টি হলেই হয়তো ভালো হয়। যদিও বা বৃষ্টি আমি খুব একটা পছন্দ করি না, তবুও আজকে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়ে গেলেই ভালো হতো। আজকে 13 মার্চ, বুধবার। আমার খুব কাছের একজন মানুষ আজকে তার নতুন জীবনে পা দিতে চলেছে। খুবই কাছের একজন আমার জীবনে, যদিও বা কাছের মানুষ বলতে গোনা কয়েকজনই আছে, তার মধ্যে ইনি একজন বিশেষ মানুষ। ইনি গত 10 বছরে আমার জীবনে যত কষ্ট এসছে, যত ভালো মুহূর্ত এসছে, ইনি আমার পাশে ছিলেন। ভালো মুহূর্তে সে আমার সাথে হেসেছে, আর খারাপ মুহূর্তগুলোতে সে আমাকে শক্তি দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে, কখনো আমাকে ভাঙতে দেয়নি। এমন একজন মানুষ হয়তো সবার জীবনেই দরকার, তো আমার জীবনে ইনি একজন। তো তার আজকে বিয়ে। আজকের এই দিনটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকম প্ল্যানিং ছিল, এটা করব সেটা করব, কিন্তু কিছুই করতে পারলাম না। তার কারণ আমার ছোট্ট পৃথ্বীবাবুকে নিয়ে তাদের বাড়িতে আমার এত দূরে যাওয়া সম্ভব না। তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে ধরুন 3 থেকে 4 ঘন্টা লাগবে যেতে। তো এতটা দূরের রাস্তা ছোট পৃথ্বীবাবুকে নিয়ে যাওয়াটা না, সত্যি আমি আমার কাছে খুব রিস্কের মনে হলো, তো রিস্কটা নিলাম না। আর বিয়ে বাড়িতে বুঝতেই পারছেন, যদিও বা কাকিমা খুবই ভালো, তবুও না মানে বিয়ে বাড়িতে না আমি আর তাদের বাড়তি হেডেক দিতে চাইনি। আর পৃথ্বীবাবুর জন্য আলাদা রান্না করা, তার জন্য আলাদা সব কিছু করা ওই বিয়ে বাড়িতে সম্ভব হয়ে উঠতো না। সেই কারণেই যাই হোক না কেন, আমার তরফ থেকে তার জীবনে অসংখ্য শুভেচ্ছা তার জন্য রইল। সে যেন যেখানেই থাকুক, সে যেন ভালো থাকে। আর যদিও বা একদিকে খারাপ লাগছে যে তার বিয়েতে আমি যেতে পারিনি, আবার আরেকদিকে এটা ভেবে ভালো লাগছে যে সে কালকেই আমার খুব কাছে চলে আসছে। এতটাই কাছে আসছে এখন, মানে যখন ইচ্ছে হবে তখনই তার সাথে আমি দেখা করতে পারবো, এতটা কাছে। তো যাই হোক না কেন, যা হয় তা মঙ্গলের জন্যই হয়। আর এই যে দেখুন আজকেও কত ফুল ফুটেছে, ফুলের ঝুড়ি ভরে এত ফুল দেখতে খুব ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে ঠাকুরের আসন সাজাতে। আর এই যে আমার পুজো করা কমপ্লিট। আর এই যে পৃথ্বীবাবু এখনো ঘুমোচ্ছে। কি মিষ্টি লাগছে না বলুন দেখতে ওকে। পৃথ্বীবাবু কিন্তু একটু পরপর উঠছিল, আর মা তাকে দুলিয়ে দুলিয়ে আবার ঘুম পাড়াচ্ছিল। মা ছিল বলে সত্যিই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। মা না থাকলে আমার যে কি হতো। আর এই যে মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের সিম্পল খাবারই হবে। তো আজকে মাছ রান্না করছে মা, বাটা মাছ। আর এই যে মাছগুলোকে মা এখন ভেজে নিচ্ছে। অনেক দিন পরে খাচ্ছি বাটা মাছ। আগে যখন কোচবিহারে থাকতাম তখন এই বাটা মাছটা খুব খাওয়া হতো। এখন যদিও বা খুব একটা বেশি খাওয়া হয় না, কিন্তু সেই সময়টা খেতে বেশ ভালো লাগতো। এখন খুব একটা বেশি ভালোও লাগে না খেতে। আর কোচবিহারে যে বাটা মাছগুলো পাওয়া যেত, সেগুলো না এগুলোর থেকে সাইজে একটু ছোট ছিল।
আর ওগুলো স্বাদটা না ভালো ছিল, বেশ ভালো ছিল। এগুলো না সেরকম স্বাদ না। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর এবার বাকি যে তেলটুকু ছিল তার উপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। আর এবার কেটে ধুয়ে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছে। আর এরপর অল্প পরিমাণে লবণ আর অল্প হলুদ পরিমাণ মতো দিয়ে এই যে হালকা করে একটু ভেজে নিল। আর এবার কাঁচা লঙ্কা ফেলে দিল আর তার মধ্যে কাঁচা পেঁয়াজ কেটে দিল, কুচি করে কেটে দিল। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেবে। আর এই যে এখন কেটে রাখা বেগুনগুলো ছেড়ে দিল। এবার এগুলোকে ভালো করে ভেজে নেবে। আর এখন আগে থেকে করে রাখা হালকা গরম জল তরকারিটার মধ্যে ছেড়ে দিল। এবার এটাকে ফুটতে দেবে। এই যে দেখুন ফুটে গেছে। এখন আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেবে। আর এবার দিচ্ছে ভেজে রাখা জিরে, সাদা জিরে, এটা বেটে দিয়েছে। ভাজা জিরে বেটে তারপর এটা তরকারির মধ্যে দিয়ে দিল। এখন কিছুক্ষণ রেখে এটাকে নামিয়ে ফেলবেন। ব্যাস হয়ে গেল বাটা মাছের ঝোল। আর এই যে এটা আমার দুপুরবেলা লাঞ্চ, সাদা ভাত, মাছের ঝোল আর মিষ্টি কুমড়োর ফুলের বড়া আর উচ্ছে আলু ভাজা। আর এই যে পিথিবাবু দুপুরবেলা লাঞ্চ সেরে এখন একটু খেলছে। আজকে পিথিবাবু ঠিকঠাক মতো ঘুমোয়নি। ওই যে সকালবেলা অনেকটা টাইম ঘুমিয়ে নিয়েছে। আজকে খুব দুষ্টুমি করছিল, ঘুমোতেই চাইছিল না। অনেক কষ্টে আজকে ওকে ঘুম পাড়িয়েছিলাম, তাও সেটা বেশিক্ষণের জন্য না, হার্ডলি হয়তো আধা ঘন্টা। আমাদের জীবনে, সবার জীবনেই সুখ যেমন আসে সেরকম দুঃখও আসে। দিনের আলোর পরে যেমন রাত হয় সেরকম সুখের পরে দুঃখও আসে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে কখনো দুঃখের দিন ভেঙে পড়বেন না। আমার জীবনেও এমন দুঃখের দিন এসেছিল, কিন্তু আমি সে সময় ভেঙে পড়েছিলাম, যদিও বা সেটা বেশি দিনের জন্য না। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে যার কেউ নেই তার উপরে একজন আছে, তার ঈশ্বর আছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনাদের জীবনে যদি কোনো খারাপ পরিস্থিতি আসে বা কোনো খুবই দুঃখের দিন আসে, আপনারা ভেঙে পড়বেন না। হয়তো সাময়িকের জন্য ভেঙে পড়লেও নিজেকে শক্ত করে নেবেন। আর অবশ্যই বিশ্বাস রাখবেন আপনার আরাধ্য যিনি আছেন তার উপর। সবসময় বিশ্বাস রাখবেন, কখনো ভাঙবেন না। আর আপনার যে কাজ সেটা চালিয়ে যাবেন। এমন নয় যে আপনার কাজকর্ম বন্ধ দিয়ে আপনি আরাধ্যর উপরে বিশ্বাস করে বসে আছেন, তাহলে কিন্তু হবে না। আপনার কাজ চালিয়ে যেতে হবে। আপনি যে কাজ করছেন
আর তার সাথে তার উপরে ভরসা রাখতে হবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর এই যে এটা আমার সন্ধেবেলার টিফিন, আমার আর আমার মায়ের টিফিন। আর এই যে পিতৃবাবু রাত্রিবেলার ডিনার সেরে এই যে এখন কার্টুন দেখছে। এটা উনি রোজ দিন করবে, রাত্রিবেলা ঘুমানোর আগে কিছুক্ষণ লাঞ্চ করার পরে এরকম কার্টুন দেখবে, বিজ্ঞ মানুষের মতো। জানি না এত বিজ্ঞ কী করে হলো সে, আমি যদিও বা এতটা বিজ্ঞ না। তো বিজ্ঞ মানুষের মতো কার্টুন দেখবে, কী যে দেখে আমি নিজেও জানি না, খুব মন দিয়ে দেখে। তারপর কিছুক্ষণ হুটোপাটা করবে, তারপরে ক্লান্ত হবে, তারপরে মার কোলে দুলতে দুলতে ঘুমোবে। এটাই ওর রোজ দিনকার রুটিন। দেখুন কি দুষ্টুমি করছে, কি দুষ্টু হয়েছে দেখুন। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।